আজকের আলোচনার বিষয় হলো ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্সে ভারতবর্ষের স্থান 116 নম্বরে কেন হলো, যেটি পাকিস্তান এবং নেপালেরও নিচে। সাম্প্রতিককালে, তার মানে প্রতি বছরের মতনই মার্চ 20 তারিখ নাগাদ ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্সের ঘোষণা করা হয়। এবারও করা হলো এবং গত 9 বছরের মতনই এবারও শীর্ষস্থান অর্জন করাতে সক্ষম হয়েছে একটি দেশ, যার নাম হলো ফিনল্যান্ড, যেখানে ভারতবর্ষ স্থান হয়েছে 116। আপনারা কি কখনো ভেবে দেখেছেন ফিনল্যান্ডের মতো একটি শীতের দেশ বিশ্বের অন্যতম সুখী দেশ কি করে হলো, যেখানে ভারতবর্ষ একটি এত বৈচিত্র্যময় দেশ হয়েও 116 নম্বরে আছে? এটির কারণ শুধু আর্থিক উন্নয়ন বা বিলাসবহুল জীবনযাপনে নয়, এটির কারণ হয়তো লুকিয়ে আছে একটু গভীরে। আসুন একটু বিশ্লেষণ করি। 1 নম্বর কারণ হলো ফিনল্যান্ডে মানুষ নিজেকে সুরক্ষিত বোধ করে। সেখানে যদি কোনো মানুষের চাকরি যায়, তাহলে রাষ্ট্র তার দায়িত্ব নেয় এবং তার প্রতি সহযোগিতার হাত বাড়ায়। 2 নম্বর হলো ফিনল্যান্ডের শিক্ষা এবং স্বাস্থ্য দুটোই সকলের জন্য সহজলভ্য। 3 নম্বর হলো ফিনল্যান্ডে প্রশাসন আমজনতার বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে এবং সাধারণত সেখানে একে অপরের প্রতি একটা অটুট বিশ্বাস আছে, আর সেটাও তাদের হ্যাপিনেসে কন্ট্রিবিউট করে। আর চতুর্থ পয়েন্ট হলো ফিনল্যান্ডে মানুষরা সাধারণত স্বাধীন নিজের ব্যক্তিগত সিদ্ধান্তগুলো নিতে এবং নিজের শর্তে জীবনযাপন করতে। আচ্ছা, এবার আসুন ভারতবর্ষে। ভারতবর্ষ একটা উন্নতির পথে এগিয়ে চলেছে, কিন্তু সেখানে মানুষের সেই অর্থে সুখী হতে পারেনি। মানুষ সেই অর্থে সুখী হতে পারেনি। তার কারণ লুকিয়ে আছে তিনটে মূলত জিনিসের উপরে। সেটি হলো ভারতবর্ষে মানুষ প্রায়শই কঠোর প্রতিযোগিতার সম্মুখীন হয়, আর ভারতবর্ষের মানুষ প্রতিনিয়ত আর্থিক অসাম্যের সম্মুখীন হতে হয় ভারতের মানুষকে, আর ভারতবর্ষের মানুষকে প্রতিনিয়ত সামাজিক চাপ অনুভব করতে হয়। যেখানে ফিনল্যান্ডে সুখ একটা সরল জীবনযাপন থেকে আসে, সেখানে ভারতবর্ষে মানুষরা প্রতিনিয়ত উন্মাদের মতো সফলতার পেছনে ছুটছে। তাহলে প্রকৃত প্রশ্নটা এটা নয় যে ফিনল্যান্ড এত সুখী কেন। প্রকৃত প্রশ্ন বরঞ্চ এইটা যে ভারতবর্ষের মানুষের মধ্যে কি নেই। কারণ সুখ বিশ্বের সেরা হওয়াতে নেই, সুখ আছে এমন একটা জীবন সৃষ্টি করাতে যেখানে মানুষরা সন্তুষ্ট এবং স্বাধীন, আর সেটা আমরা সবাই শিখতে পারি। ধন্যবাদ।